বন্ধুগণ দেখুন, আমি আজকে চয়নদার বরুই বাগানে আসলাম। কিছু বড়ি খেয়েও নিলাম, খুব মিষ্টতা। একবার খেলে আপনাকে এই বরুই বাগান থেকে যেতে ইচ্ছা করবে না। মনে করবেন যে সারাদিন বসে বসে এখানে বরুই খান। ভিটামিন সি ভরপুরও এবং খুব সুস্বাদু একটি ফল এই কুলবুরি। এটাকে বল সুন্দরী বলে ডাকে। আরেকটা আছে আপেল কুল, যেটার মধ্যে কালার আসে, কিন্তু এটার মধ্যে কোনো কালার নেই। এটা সবুজ আকৃতির হয়, বড়। এই সময় এটা পাকার টাইম। দেখুন কি সাইজ হয়েছে, কি সুন্দর হয়েছে বড়িগুলি। দেখুন, মন জুড়ে যায়। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় এই বড়ি। আমরা ছোটোবেলা স্কুলে যাওয়ার সময় সেই গ্রাম বাংলার দেশি বড়িগুলি খেতাম। বড়িগুলি হারভেস্ট করে বিক্রি করার পরে গাছটাকে এভাবে প্রুনিং করে দিতে হয়। দেখুন কি সুন্দরভাবে উনি হার্ড প্রুনিং করে দিচ্ছে। এইভাবে হার্ড প্রুনিং করে দিতে হয়। হার্ড প্রুনিং করে দেওয়ার পর গাছটা আবার নতুন করে ব্রাঞ্চ চলে আসবে। এখানে দেখুন কয়েকটা গাছকে হার্ড প্রুনিং করেছে, কত ছোট হয়ে গেছে গাছটা। দেখুন এখন আমরা চয়নদার থেকে জেনে নেব উনি এখানে কয়টা বড়ি গাছ লাগিয়েছিলেন দাদা। এখানে মাত্র 22টা বড়ই গাছ। আচ্ছা, 22টা বড়ই গাছে আমি পাইছি 150 কেজি মতো। বাহ। বুঝছেন, এখন 100 টাকা ধরলে 15,000 টাকা। আমি কিন্তু 100 টাকা বিক্রি করছি না, আমি 150 টাকা হইতে 200 টাকা বিক্রি করছি। এখানে প্রায় 20-25 হাজার টাকা 22টার গাছের মধ্যে 20-25 হাজার টাকা আবার এই টাকা ইনকাম আছে। কার সাথে যে কাটা গেছে এখানে কিন্তু ফাঙ্গিসাইড দেবো আমি। ফাঙ্গিসাইড লাগাই দিতে হবে না? ফাঙ্গিসাইড লাগাই দেবো। আচ্ছা, আর এই বড়ি গাছে ফুলটা কখন আয়ে? ফুলটা নভেম্বর-ডিসেম্বরে। নভেম্বর-ডিসেম্বরে আয়ে। আর এমন সময় জুলাই-এপ্রিলে মানে দাম আইয়ে পড়বে। নতুন করে জুলাইয়ের মধ্যে ড্যাম আই পড়বো না, নতুন কুশি আই পড়বো। ওই যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে মানে বড়ই মুকুল আই পড়বে। মুকুল আসার আগে আপনি কিছু ভিটামিন পিটিআর তারপরে আর এই যে ফাঙ্গিসাইড এটা একটু স্প্রে করার লাগে। আচ্ছা। আর বড় যখন গুটি হবে তখন কীটনাশক আর ফাঙ্গিসাইড দিতে হয়। এরপরে বড় যখন আর একটু বড় হবে তখন যদি বোরন দিতে পারি তাহলে তার আরো সুন্দর হয়। মানে সুন্দর, মানে কালারটা সুন্দর হবে, তারপর মিষ্টি হবে। আচ্ছা, এই ছিল আজকের প্রতিবেদন। ভালো লাগলে একটা লাইক দেবে।